তিন দিন পরও উৎসুক মানুষের ভিড় কমছে না ধানমন্ডি ৩২ নম্বরের ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে থেকে। ক্ষুব্ধ মানুষ বলছেন, দেশে আর যেন কোনো ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয় তাই চান তারা। ৫ই ফেব্রুয়ারি রাতে ছাত্র জনতা ভেঙে দেয় ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি। ওই রাতেই আগুন দেয়া হয় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদন। ঘটনার ৩ দিন পরও ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি দেখতে আসছেন মানুষ। তারা বলছেন, এই বাড়ি সম্পূর্ণ গুড়িয়ে না দেয়া পর্যন্ত তাদের ক্ষোভ থামবে না। বিগত ১৭ বছরের সন্ত্রাস, দুর্নীতি, খুন, গুম, জনগণের আক্রোশ, এই পুরা ধানমন্ডি ৩২কে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এই গত ১৭ বছর সেম বাকশাল কায়েমের মাধ্যমে আমাদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে। এটা দেখে সব রাজনৈতিক দল, যত রাজনৈতিক দল আছে, এটা দেখে শিক্ষণীয় একটা জিনিস। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ছাত্র জনতার ভাঙচুর আগুনের পর এখন ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি দেখতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, আপনি সকাল থেকেই আছেন সেখানে এবং জানাচ্ছিলেন যে আজও সেখানে উৎসুক জনতার ভিড়। এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আসলে এই যে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ধ্বংসস্তূপে পরিণত এই বাড়িটি কিন্তু এখন কিন্তু হচ্ছে যারা ভাঙচুরের কর্মসূচি দিয়েছিলেন তারা এখানে নেই, তবে ছিন্নমূল মানুষরা কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন অংশে ভেঙে কিন্তু হচ্ছে লোহা লক্কর গুলো হচ্ছে যে যার মতো করে নিয়ে যাচ্ছে। এটা সকাল থেকে কিন্তু চলছে, আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু উৎসুক জনতা এখানে ভিড় করেছেন এবং তারা দেখছেন এবং তারা বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমল নিয়ে এবং জুলুম নির্যাতন নিয়ে তারা কিন্তু ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন যে এই ভবনটি এবং এই বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়, এই বাড়িটি হচ্ছে ভবিষ্যতে যেসব সরকার আসবে তাদের জন্য একটি বার্তা, যেমন এদেশে যেন আর কোনো স্বৈরাচারের স্থান হবে না। তারা বলছেন কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে তাদের কঠোর হতে দমন করা হবে। আপনাকে একটা এইখানে উৎসুক যেসব জনতা রয়েছেন এখানে একজন দুইজনের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব, এবং আপনি যদি একটু বলেন এই বাড়ি নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? এই বাড়ি নিয়ে আমার বহু প্রতিক্রিয়া। আমি ২০ বছর ধরে দোয়া করছি আল্লাহ যেন বিএনপি ক্ষমতায় আসে। এটা নিয়ে আমার প্রতিক্রিয়া। এখানে আবু জাহেলের যেরকম ১৪০০ বছর আগে লেফটেন্ট বানানো হয়েছিল, আবু জাহেলের জন্য এনে লেফটেন্ট বানানো। আপনি যদি একটু বলেন এটা নিয়ে আমি আসছি এখানে দেখার জন্য কি অবস্থা। এই ঠিক আছে, এখানে যারা উৎসুক জনতা রয়েছেন আসলে তারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন যে হচ্ছে যে তাদের নানা ধরনের তাদের ক্ষোভ রয়েছে বিগত হচ্ছে শাসন আমল নিয়ে, যে সময় খুমের মতো নানা ধরনের নির্যাতন করেছিল আওয়ামী লীগ সরকার। তারা বলছেন যে হচ্ছে এই জুলাই আন্দোলনেও যারা হচ্ছে এই যে হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরও দ্রুত বিচারের আওতায় আনার কিন্তু দাবিও কিন্তু এই উৎসুক জনতা জানিয়েছেন। এখন পর্যন্ত ৩২ নম্বরে বাড়ির সামনে থেকে এই ছিল সবশেষ। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।